2024 সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তোমাদের এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট বিতরণ কবে থেকে শুরু হবে, কোথা থেকে সংগ্রহ করতে হবে, কত টাকা খরচ হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের মূল সার্টিফিকেট তৈরির কাজ শেষ। এখন বিতরণের কাজ শুরু হবে। বিতরণ কবে থেকে শুরু হবে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, দেখো এখানে ঢাকা বোর্ড থেকে যেই নোটিশটা প্রকাশিত হয়েছে, এখানে ঢাকার বিভিন্ন জেলার নাম দেওয়া আছে এবং কবে বিতরণ করা হবে সেই তালিকা দেওয়া আছে। 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 25 রমজানের মধ্যেই তোমাদের সার্টিফিকেটগুলো শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। তুমি যেই জেলার সেই জেলার অনুযায়ী 16 থেকে 25 তারিখের মধ্যেই তোমাদের তোমাদের সার্টিফিকেট বা মূল সনদ চলে যাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর তোমরা 25 রমজানের পর থেকে বা 25 মার্চের পর থেকে তোমরা তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো মূল সনদ বা সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, এখানে বলা আছে যে 2024 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে তোমাদেরকে এই সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে 25 মার্চের পর। ঠিক আছে, 25 মার্চের পর থেকে যে কোনো সময় তোমরা তোমাদের স্কুলে বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের মূল সার্টিফিকেট বা মূল সনদ সংগ্রহ করতে পারবে। এখন এই ক্ষেত্রে প্রাসঙ্গিক একটা প্রশ্ন থাকে তোমাদের, সেটা হচ্ছে সনদপত্র নেওয়ার জন্য বা সার্টিফিকেট নেওয়ার জন্য কত টাকা লাগবে। দেখো, বোর্ড থেকে এমন নির্ধারিত কোনো চার্জ বা ফি নেই। ঠিক আছে, এটা বিনামূল্যে দেওয়ার কথা, কিন্তু যেহেতু এটা বোর্ডে গিয়ে নিয়ে আসতে হয়, শিক্ষকদের কিছুটা খরচ আছে। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এটার জন্য কিছু খরচ হিসেবে কিছু ফি নির্ধারণ করে। ঠিক আছে, এক্ষেত্রে 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক রকম চার্জ আদায় করে। ঠিক আছে, সেটা নির্ভর করছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে বিনামূল্যেই প্রদান করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের মূল সার্টিফিকেট বা মূল সনদ কবে বিতরণ করা হবে, কোথায় বিতরণ করা হবে এবং বিতরণের জন্য বা সংগ্রহ করার জন্য তোমাদের কত টাকা খরচ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।